জামালপুর জেলার প্রথম শাহাদাত বরণকারী শহীদ হাফেজ রমজানকে যার রক্তের বিনিময়ে দেওয়ানগঞ্জে ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবির প্রথম শাহাদাত জামালপুর জেলা, সেই সমস্ত শহীদদের স্মরণ করছি যারা বাংলার বুকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়েছেন। সেই সমস্ত শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, বেশিরভাগ সরকার ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দাবিয়ে রাখার জন্য তাদের উপর গত 15 বছর যে বৈষম্যিক অত্যাচার নিপীড়ন চালিয়েছেন তার বর্ণনা আপনারা সবাই জানেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, বিগত 22 সূর্য সন্তান, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহীসালার কামরুল জামান সহ আমাদের অনেক বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে ইসলামকে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের কাজ স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু সে কথা পায়নি। ভাই কি বলেন? আপনারা জানেন গত 24 জুলাই দিবাগত রাত 8টায় সংস্কার বিরোধী আন্দোলনে সহযোগিতা করার জন্য, প্রত্যক্ষপূর্ণ কাজ করার জন্য আমাকে জালিম সরকার গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছিলেন। সরকারের পতনের পর গত 8 তারিখ আমি জামিনে মুক্ত পাই। এই জালিম সরকার আমার মতো হাজারো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলে ঢুকিয়ে হত্যা করে, পঙ্গু করে এই আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। প্রিয় উপস্থিতি, 5 তারিখের পর বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে আমাদের কাজে লাগাতে হবে। এই বিপ্লবকে কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনের কাজকে প্রত্যেকটি পাড়া মহল্লায় ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামপুরের মাটি ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর জায়গা। এই মাটিতে জন্মগ্রহণ করেছে আমাদের অত্যন্ত প্রিয় একজন নেতা জনাব মাওলানা সামিউল হক ফারুকী সাহেব, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা সামিউল হক ফারুকী সাহেবকে ইসলামপুর আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত করেছেন। আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই, সামনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আমাদের সামিউল হক ফারুকী সাহেব প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সামিউল হক ফারুকী সাহেবের জন্য কাজ করব। পাড়া মহল্লায় এখন থেকে আমরা ঐক্য গড়ে তুলব। পাড়া মহল্লায় এখন থেকে জনগণের কাছে চলে যাব, জনমত তৈরি করব। সামনে নির্বাচনে যেন আমরা সামিউল হক ফারুকী সাহেবকে জামালপুর জেলার পক্ষ থেকে, ইসলামপুর জেলার পক্ষ থেকে এমপি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে পারি।